জন্য যুবক হুজুরে কলব যদি বসতে চান তাহলে একটু মৌলা আলীর দিকে তাকাইতে হবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আস্তে। এই জন্য যুবক ভাইরা আমার, মৌলা আলী নাম শুনছেন নি? কথা কয় না। 4 জন খোলাফায়ে রাশিদিন, এর মধ্যে 4 নম্বরে মৌলা আলী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র সন্তান খানায় কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। এই সন্তানের নাম হযরত আলী। আর যদি কোন সুবহানাল্লাহ বলে। আর ওই আলী নামটা রাখছে আমার আল্লাহ। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খানায় কাবার ঘরের জন্মগ্রহণ করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল ফাতেমা। নাম কি ছিল? ফাতেমা। আপনারা জানেন ফাতেমা হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী না, ওনার মায়ের নাম ফাতেমা ছিল। আর যাকে বিয়ে করেছিল তিনি ছিল খাতুনে জান্নাত মা ফাতেমা। সুবহানাল্লাহ। এবার ফাতেমা সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে 3টা সমস্যা দেখলেন। কয়টা? 1 প্রবলেম কি? ছেলে কাঁদে না, কান্না করে না। 2 নম্বর, ছেলে চোখ ফুটে তাকায় না। 3 নম্বর, ছেলে খাওয়া দাওয়া করে না। এই 3টা সমস্যা যদি সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে লক্ষ্য করে কোনো মায়, আপনারা বলুন তো ওই মায়ের ভালো লাগে না খারাপ লাগে? খারাপ লাগে। এই জন্য বাবাজির আমার, এবার মৌলা আলীর মা যখন দেখলেন 3টা সমস্যা, এই 3টা সমস্যার সমাধানের জন্য অন্য কোনো ডাক্তারের কাছে নেয় নাই, নিয়ে গেছে সরাসরি এমন একজন ডাক্তার যিনি বিজ্ঞানীরও কথা কেনা, যিনি বিজ্ঞানীরও ডাইরেক্ট আমার নবীর কাছে নিয়ে গেছে। নিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কিছে জায়গা না হলে আর কিছু করার নেই। তা আপনারা তো মাটি দিয়ে বসে পড়ুন না, কষ্ট করে এভাবে বসুন। তাহলে আপনারা তাহলে বসলে তো ভালো হয়ে যেত, মাঠটা আরো বড় হয়ে যেত। তবে কিছু টিউবলাইট স্টেজের বাইরে লাগানো দরকার ছিল, আরো সুন্দর দেখা যেত। যাই হোক বাবারা আমার, কষ্ট নিবেন না। নেক কাজে কষ্ট করবেন, সওয়াব বেশি পাবেন। দুরূদ শরীফ পড়েন, মন ঠান্ডা হয়ে যাবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা জরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিকি কি তাতুই বরগহ জিদা দুল জালালি পাক বেহম তাতুই আল্লাহুম্মা। যুবকরা আপনাদের কণ্ঠ উচ্চ করেন। وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله নামাজ রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইল না, আমার নবীর দুরুদ সাইরো না, বাইরে নবীর দুরুদ সাইরো না, আমার নূর নবীকে ভুইল না। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না গো, সকলে মায়ার সুরে মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এ আমার এই এলাকার বাবাজিরা গো, আপনার নবী আমার নবীর প্রিয় সাহাবী হযরতে মাওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, উনি খানায়ে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করল। আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা ধৈর্য ধারণ করেন, যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন, আর ভিতরে কেউ ঢোকার প্রয়োজন নেই, আপনারা কেউ ঢোকার প্রয়োজন নেই, আর কেউ আসবেন না ইনশাল্লাহ, আমাদের ভিতরে জায়গাও নেই। আর আপনারা এইভাবে করলে আমার তো আরো 2টা প্রোগ্রাম, আমি তো নিজে খুব টেনশন ফিল করতেছি এমনিতেই। এই জন্য আপনারা সবাই ধৈর্য ধারণ করে বসবেন, আমার ওয়াজ ধারাবাহিক চলতেই থাকুক, আপনারা ধৈর্য ধারণ করেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি ওইখানে কাবা ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন। ওই মাওলা আলী কথা বলে না, চোখ ফুটে তাকাই না, আবার কিছু মায়ের স্তনে দুধও পান করে না। আপনারা বলেন এই 3টা সমস্যা যদি কোনো সন্তানের মাঝে থাকে, আপনারা বলেন মায়ের মন কি ভালো লাগে না খারাপ লাগে? মা সন্তানটাকে নিয়ে অন্য কোনো ডাক্তারের কাছে যায় না, একজনের কাছে গেল, তিনি রাহমাতুল লিল আলামিন, যেই মাত্র রাহমাতুল লিল আলামিনের কাছে চলে গেল, যাবার পরে আমার নবীজিকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার সন্তানটা খায় না, আমার সন্তানটা তাকায় না, আমার সন্তানটা জবান খুলে কান্না করে না, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে একটু দয়ার দৃষ্টি করেন, আপনি একটু মায়ার নজর করেন। আপনারা বলেন রোগ বিমার ভালো করার মালিক কে? এই জন্য আমার আব্বুজিরা, আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমা, তোমার সন্তানের মেন প্রবলেমটা কি? ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা কান্না না করুক, আমার সন্তানটা না তাকাক, কিন্তু আমার সন্তানটা যদি খাইতো তাহলে তো সন্তানটা আরাম পাইতো। ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটাকে আপনি একটু খাবারের জন্য দোয়া করেন। যেই মাত্র এই কথা বলল, আমার নবী সন্তানটারে কোলের মধ্যে নিয়ে গেলেন। নেওয়ার পরে আমার নবী সন্তানটার মুখের ভিতরে আল্লাহর হাবিবের জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিয়েছে। যেই সন্তান মায়ের স্তনে মুখ লাগায় না, এই সন্তানটা আমার রাহমাতুল লিল আলামিনের জিহ্বা মুবারকটা পাইয়া ফিটারের মতন টেনে টেনে মারিফতি রস খাওয়া শুরু করেছে। দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, বলুন নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে বেলায়াত ইয়া ওলিয়াল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, কোরআনের এটা তাহিরির পাগল না, এটা চুনুমিয়ার পাগল নয়, এটা এই এলাকার কোনো ব্যক্তির পাগল নয়। আজকের এই বাগানের আজকে যারা এসেছেন, এই সিলেটের ময়দানে যারা এসেছেন, এরা সম্পূর্ণ কোরআনের পাগল, ঠিক কিনা বলুন? এই কোরআনের প্রতিযোগিতা দেখে নিশ্চয়ই ফেরেশতারা আনন্দ করতেছে, ঠিক কিনা বলেন? এই কোরআনের শোনার প্রতিযোগিতা দেখে নিশ্চয়ই আমার আল্লাহ খুশি হচ্ছেন, ঠিক কিনা বলেন? এরা সিনেমা হলের টিকিট পাওয়ার জন্য উপচে পড়ছে না, এরা কোরআনের আয়াতের মর্ম হৃদয়ে ধারণ করার জন্য পাগল হচ্ছে, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? এই জন্য বলুন, কোরআনের একটি গজল বলবো, একটা সঙ্গীত বলবো, নাকি আবার এটাকে আগামীকাল গান বানিয়ে ফেলবেন, ডিজে গান বানিয়ে ফেলবেন নাকি? এই জন্য আমি খুব সাবধানে কথা বলি, কারণ তাই যে 1 চোখ 2 চোখ 3 4 5 6 7 8 9 10 11 12 এইরকম ধরেন না,
হাজার হাজার চোখ আছে আমার সামনে, ওরা তো কখন যে কোনটা কেটে নিয়ে কিভাবে আমাকে উপস্থাপন করে আল্লাহই জানে। আমি ভাইদেরকে বলবো আপনারা ভালো কিছু ছাড়বেন, বরকত দেওয়ার মালিক কে? এই বরকত দেওয়ার মালিক কে? এই জন্য আমার সঙ্গে বলবেন, একটু হাত তুলে দেন, হাত তুলে দেন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। সাউন্ডটা তুলে দাও। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। মনিটর সাউন্ড তুলেন। কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি, শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, ব্যথিত মানবতা খুঁজে ফিরে হায়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আপনারা মেহেরবানি করে আর কথা বলবেন না, একটু মাইক দিয়ে কথা, মাইক দিয়ে কথা বলেন, একটু মাইক দিয়ে কথা বলেন। আপনারা ইন্তেজামি কমিটি একটু আহ্বান করেন। আপনারা একটু পিছনে যাই বসেন, একটু পিছনে যাই। ইকামাতে নবীর নাম আছে না নাই? আরশে আজিমে নবীর নাম আছে না নাই? জান্নাতের গোড়ায় গোড়ায় আছে না নাই? হুরদের চোখের মনিতে আল্লাহ নামের পাশে নবীর নাম আছে না নাই? সেই মহাব্বতে আপনারা ধৈর্য ধারণ করতে হবে, শুধু নবীর মহাব্বতে আপনারা ধৈর্য ধারণ করতে হবে। কারণ এশার নামাজের পর আমার শিডিউল ছিল মাগরিব থেকে এশা, কিন্তু আপনাদের এলাকায় আপনাদের মায়ায় পড়ে আমি হয়তো একটু কষ্ট করতেছি, কিন্তু আপনারা অন্তত ধৈর্য ধারণ করবেন। ওয়াদের শুরুতেই বলছিলাম ধৈর্য ধারণ করতে হবে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। দরুদ শরীফ পরে জবানটা বন্ধ করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাচ্চার মুখের ভিতরে জিহ্বাটা ঢুকিয়ে দিলেন, এবার মারিফতি রস খাওয়া শুরু করে দিলেন। আপনারা বলেন আমার প্রিয় নবীর জিহ্বা মুবারকে বরকত আছে না না? সাহাবায়ে কেরাম আমার নবী যখন ওযু করতেন, ওযু করার সময় সাহাবায়ে কেরাম হাত দুইটা এইভাবে বিছাইয়া রাখতেন। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু কাশি দেন, আপনার কপ মোবারক আমরা নিয়ে নিব। সাহাবায়ে কেরাম যখন আমার নবীর কপ মোবারকগুলো হাতের মধ্যে নিতেন, কাশি মোবারকগুলো হাতে নিতেন। আমাদের দেশে যেমন করে ফেয়ার এন্ড লাভলি মুখে ব্যবহার করে মা বোনেরা, ঠিক এমনভাবে সাহাবায়ে কেরাম আমার নবীর কাশ মোবারকগুলোরে এমনভাবে চেহারার মধ্যে মালিশ করতে। এই মালিশ করে যখন রাস্তায় বের হতেন, সবাই বলতো তোমাদের চেহারার মধ্যে মেশকে আম্বরের গ্রান কোথায় থেকে আসলো? সাহাবায়ে কেরাম বলেন, ও নবীর সাহাবীরা রে, মেশকে আম্বর নয়, আমার নবীর তত মুবারক আমাদের চেহারায় লাগিয়েছি। এই জন্য আমার বাবারা ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার সন্তান খাবে,
কিন্তু আমার সন্তান আমারে দেখবে না, আমি মা কেমন করে সহ্য করবো গো নবী? একটু যদি আমার দেখতো, দুনিয়ার আলো বাতাস দেখলে আমার মনে শান্তি লাগতো। এই কথা বলার পরে আমার রহমাতুল লিল আলামিন নূরানি নজর মোবারকটা সন্তানের চোখের বরাবর পড়লো। যেই মাত্র পড়েছে, সাথে সাথে সন্তানটা আমার নবীর দিকে ডাগর ডাগর চোখ করে তাকিয়ে গিয়েছে। এরপরে আমার নবী বলে, ফাতেমা, তোমার সন্তান খাইতো না, এখন খায়। তোমার সন্তান দেখতো না, এখন দেখে। ও ফাতেমা, নাও তোমার সন্তানটারে তুমি নিয়ে নাও। এই কথা বলার পরে ফাতেমা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান খাবে আর আমার সন্তান আমারে দেখবে, কিন্তু একবার আমি মাকে মা বলে ডাকতে পারবে না। আমি মা কেমন করে আমার কষ্ট লুকায়া রাখি গো নবী? এই কথা বলার পরে আমার নবী যেই মাত্র তার জবানের দিকে তাকাইল, সন্তানটা প্রথম স্লোগান মা বলে ডাক দেয় নাই, বাবা বলে ডাক দেয় নাই। সন্তানটার প্রথম স্লোগান হলো আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন দেখেন কত ভাগ্য, যেই সন্তানটার জন্ম খানায় কাবায়, যেই সন্তান প্রথম খাবার নবীর জিহ্বা মুবারকের রস, যেই সন্তানের প্রথম দেখা নবীর চেহারা মুবারক, যেই সন্তানটার প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ। এখন আপনারা বলা লাগবে, ইয়া রাসূলুল্লাহ বলা কি ফালতু স্লোগান নাকি ইমানি স্লোগান? পালন করবেন, পালন করবেন, এই ইমানি স্লোগান বেশি বেশি দিবেন। এবার আমার নবী যখন ওই ছোট্ট সন্তানের চিকিৎসা করলেন, মা সন্তানটারে নিয়ে বাড়িতে গেল, যাই ঘরের ভিতরে রাখলো। রাখার পরে মা রান্না করতেছে, আয়েশা দেখতেছে সন্তানটার মাথার পারে একটা আজদা সাপ দাঁড়ায় রইছে, এমন ভাবে ফনা তুল্লা দাঁড়িয়ে আছে। ওই মুহূর্তে আজদা সাপটা যখন দাঁড়িয়ে আছে, ফাতেমা সন্তানটাকে সাপের আক্রমণ থেকে কিভাবে বাঁচাবি, হাতের মধ্যে লাঠি নিলেন, মনে মনে ভাবতেছেন সাপটারে মেরে ফেলবে। কিন্তু না না, ফাতেমার ইমান তো কাঁচা ইমান নয়, কাঁচা ইমান নয়। ফাতেমা ডাক দিয়ে কয়, যেই সন্তানের জন্ম হলো খানা কাবার ভিতরে, যেই সন্তানটা প্রথম নবীর প্রিয় রস মোবারক পান করেছে, প্রথম নবীর চেহারা মোবারক দেখেছে, প্রথম স্লোগান ইয়া রাসূলুল্লাহ দিয়েছে, এই সন্তানকে আমি বাঁচাইতে যাব কেন? যা করবে আমার আল্লাহই করবে। এই কথা বলার পরে গো, ওই সন্তানটাকে যখন ফাতেমা এইভাবে তাকায় রইলেন, একটু পরে তাকায় দেখে গো ছোট্ট সন্তানটা কিসে বসুন, নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া। সালামুন আলা নূহিন ফিল আলামিন, সাপ চলে যাবে ইনশাআল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, আলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। কি বুঝাইতে চেয়েছিলাম? সেই মৌলা আলী সাপটারে ধরে মেরে ফেললেন। মারার পরে ওই ফাতেমা সন্তানের নাম রাখলেন হায়দার। এই জন্য সুন্নিরা মাঝে মাঝে একটা স্লোগান দেন, নারায়ে হায়দারিয়া আলী। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা দলিল ছাড়া কথা বলে না। আমি বলছিলাম হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মর্যাদা তুলে ধরলাম। সেই মৌলা আলীর পায়ের ভিতরে একটা তীর ঢুকছে, তীর। ওই তীরটা হলো খামিওয়ালা তীর। ওই তীরটা যখন পায়ের ভিতরে ঢুকলো, এবার 12 জন সাহাবা তীরটা খুলতে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, গো আমার তীর ধইরো না, আমার তীর ধরিও না গো, আমার তীর ধরিও না। কিসে মারেন না, মারেন না।
মারছেন মারছেন জুতা দিয়ে বাইরে হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি। সাপ কি মেরে ফেলছে? সাপ মারছে ফারুক সাপ। হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মানা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কর আল্লাহু আকবার। মৌলা আলীর পায়ের ভিতরে তীর ঢুকলো। এই তীর ঢোকার কারণে ওনার পায়ে ব্যাঘাত করতে শুরু করলো। এবার তীর 12 জন এটা তো আল্লাহর ওলির আসল সেন্টার, ঠিক কিনা বলেন? এটা তো বাবা শাহজালালের আসল রাজধানী, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে এখানে ওলি আল্লাহদের প্রেমিকের ঢল নেমেছে, ঠিক কিনা? হাইওয়ে রুট থেকে এই জায়গাটা কতটুকু ভিতরে হবে? 1 কিলোমিটার, প্রায় 1.5 কিলো থেকে 2 কিলো। এই হাইওয়ে রুট পর্যন্ত ব্লক করা আছে। এরা সব নবীর পাগল, ঠিক কিনা বলেন? এই 2-2.5 কিলো একদম ব্লক। এবং আমাদের জায়গায় যত বড় প্যান্ডেল হয়েছে তার চাইতে কয়েক গুণ বেশি মানুষ হয়ে যাওয়ায় আমাদের কিছু কষ্ট আসছে, কিন্তু মূলত লাভ হচ্ছে কিনা? লাভ হচ্ছে কিনা? এতে আল্লাহ কি খুশি না বেজার? এই জন্য বাবার আমার আর কথা বলবেন না। আমি সময় আর 10 মিনিট দিতে পারবো, কথা বলতে পারবেন না প্লিজ। এই জন্য যুবক ভাইরা আমার নীরব থাকবেন, অ্যালবামটা হয়ে যাক। এবার আমার নবী প্রিয় সাহাবী পায়ের ভিতরে তীর ঢুকলো, তীর কেউ খুলতে পারে না। 12 জন টান দিয়েছে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার পায়ের ভিতরে তীর খুলতে গেলে আমার অবস্থা অত্যন্ত কষ্ট হয়ে যাবে, আমার কলিজাটা একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। ও বন্ধুরি, এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সর্বোত্তম ইবাদত নামাজের মধ্যে দাঁড়ায় গেল, নামাজ আদায় করলেন, নামাজ শেষ করলেন। শেষ করার পরই ডাক দিয়ে বলেন, হে নবীর সাহাবারা, আমার পায়ের তীরটা গেল কোথায়? সাহাবারা ডাক দিয়ে কয়, আলী গো, তোমার তীর কোথায় গেছে জানোনি? তুমি যখন নামাজে দাঁড়ায় গেছো, আমরা 12 জন মিলিয়া তোমার তীরটারে টেনে খুলে ফেলে দিয়েছি। তাকায়া দেখো গো, তীরের মাথায় তোমার পায়ের গোশত লেগে রয়েছে। এবার একজন ডাক দিয়া কয়, আলী, যেই তীর নামাজের আগে খোলার আগে তোমার কলিজা ভেঙে গেছে, ওই তীরটা এখন নামাজের ভিতরে খুললাম, তুমি আলী কি টের পাও নাই? মৌলা আলী ডাক দিয়া বলেন, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহ, তোমরা আমার তীর নামাজের আগে খোলার সময় আমি বড় কষ্ট পাইতাম, আর নামাজের ভিতরে এত শক্ত তীরটা কিভাবে খুলেছো আমি আলী যাররা পরিমাণ টের পাই না। এবার এক পাগলা ডাক দিয়া বলে, আলী গো, আলী গো, এত শক্ত তীর খুলেছি আপনি টের পান নাই, কিন্তু আমি জানতে চাই আপনি কিভাবে নামাজ পড়েছেন? কয়, নামাজে দাঁড়াইলে হুজুরি কলব না হলে নামাজ হবে না। আমি নামাজে দাঁড়াইলে আমার দুনিয়ার কোনো খেয়াল থাকে না। এক ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস السماوات والأرض حنيفا وما أنا من المشركين. الله أكبر. বলো
নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজি পড়ো, ঠিক কিনা বলে?